আমি যেহেতু সারা সপ্তাহ অনেক বেশি ব্যস্ত থাকি, এইজন্য শুক্রবারে আমি অনেক কাজ করি। যেমন ঘর মোছা, কাপড়-চোপড় ধোয়া, তারপরে অনেক বেশি কাজ থাকে। শুক্রবার আমার ছুটির দিন হইলেও বাসায় কিন্তু ছুটি না। বাসায় অনেক কাজ করতে হয়। তো কালকে তো শুক্রবার আর আজকে রাতের বেলা আমরা যাব ঢাকায় আমার ছোট ভাইয়ের বাসায়। আমার হাসব্যান্ডের পরীক্ষা যদি একদিনের পরীক্ষা হতো তাহলে আমাকে রেখেই যেত। বাট ২-৩ দিনের বিষয় আমি একা, একা থাকতে পারি না। অনেক বেশি ভয় লাগে ২-৩ দিন থাকলে তখন। ১ দিন ২ দিন আমি অনেক মানে যেকোনোভাবে কম্প্রোমাইজ করে থাকি, বাট ২-৩ দিন হলে তখন আলাদা বিষয়। এইজন্যে হচ্ছে বাসা থেকে আসছি ২ দিন আগে, তোমরা জানো এই ২ দিন রেস্ট নিচ্ছি। তারপরে আম্মু ছিল বাসায়, তেমন কোনো কাজই করতে পারি নাই ২ দিন ধরে, আবার অসুস্থও হয়ে গেছিলাম জার্নি করে এসে। এই জন্য ভাবলাম আজকে টুকিটাকি কাজ করি, যেহেতু রাতে ঢাকায় যাব রাতের গাড়িতে। তারপরে হচ্ছে এগুলো আমি বাসা থেকে এতগুলো পেঁয়াজ রসুন নিয়ে আসছি। আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না শ্বশুরবাড়ি থেকেই বস্তায় করে এটা সেটা নিয়ে আসা। বাট আমার আম্মু বলে আমাদের এত পেঁয়াজ লাগায়, সবাই হচ্ছে আমাদের পেঁয়াজ খায় আর আমার মেয়ে কিনে খাবে, বিষয়টা কেমন দেখা যায়, এই জন্য আম্মু জোর করেই নিয়ে আসে। বাট এই পেঁয়াজগুলো হচ্ছে মেঝেতে মেলে রাখতে, এগুলো দেখতে আমার একদমই ভালো লাগে না। এই জন্য ভাবলাম যে এই সানসেটের উপর তো আমি তেমন কৌটা টৌটা কিছু রাখি না, রাখলে পরেও তেল চিটচিটে হয়ে যায় রান্নায়, এই জন্য ওই পাশে রাখি, এই পাশে তেমন কিছু রাখি না। কেননা এখানে আমি পেঁয়াজ রসুনগুলো সুন্দর করে সাজিয়ে রাখি, ভালোই লাগবে। যদিও আমার হাজব্যান্ড আমাকে অনেক বকা দিছে যে এখানে একদমই ভালো লাগতেছে না, এর থেকে নিচে ফ্লোরে পেরে রাখলেই ভালো লাগতো। বাট আমার কাছে তো বেশ ভালোই লাগছে। আমার বাসায় যেহেতু বড় কোনো ডিব্বা ছিল না, এই জন্য ছোট ছোট ডিব্বায় অনেকবার করে এসে ওখানে তুলতে হয়েছে। আমার অনেক বেশি গরম লেগে গেছিলো, এই জন্যে রুমে এসে ফ্যান ছেড়ে দিয়ে আগে একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে আবার রুমটা এখন ঝাড়ু দেবো। আজকে বাসা মুছবো না, ভাবছিলাম যে বেডশিট চেঞ্জ করব, কিন্তু কালকে যেহেতু আমরা চলেই যাব, থাকবো না, কালকে না মানে আজকে রাতেই আমরা যাব, থাকবো না, তাহলে আবার বেডশিটে ময়লা পড়বে, এই জন্য ভাবলাম আর চেঞ্জ করব না, এটাই পারা থাক, এসে আবার চেঞ্জ করব। তারপরে আমি রুমটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়ে নিলাম। আর ডাইনিংয়ে যে পেঁয়াজগুলো এখনও কিছুটা ছড়াই ছিটাই আছে, অল্প কয়েকটা তুলে একলা একলা তুলেছি, হাঁপাই গিয়েছিলাম এই জন্য চলে গেছিলাম। আর এগুলা ঝুড়িতেই রাখলাম, এগুলা খাইতে ফুরাই যাবে, ওখানে আর আটবে না, একদম পালা করে রাখছি। পালা করে রাখলে অবশ্য পেঁয়াজ পচে যায়, একদম ছড়ায় রাখতে হয়, ওখানে একটু খালি করে দিতে হবে, পাতলা করে রাখতে হবে। আপাতত রেখেছি, কয়েকদিনের জন্য থাক। তারপরে আমি ডাইনিংটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আর আমার রান্নাঘরের এই অবস্থা দেখে এখন আমার কান্না পাচ্ছে, এটা এখন আমার সব ক্লিন করতে হবে। তারপরে কিছু কাপড় চোপড় আমি কাচার ছিল, এত কাপড় চোপড় বের হয়েছে আমি কাচতেই পারতেছি না। আজকে দু একটা কাচি, তার উপর আমার হাজব্যান্ডের কয়েকটা আলাদা বালতিতে ভিজাইলাম, কারণ ওটাতে রং উঠতে পারে, পরে আবার ওর সাটে টাটে হয়ে যাবে, তখন আবার বকা দিবে। ওদিকে আমার কাপড় ভেজানো শেষ, আর এদিকে অফ ক্যামেরায় আমি আমার রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি, কারণ অনেক বেশি গরম।